কত গল্প, কত লেকচার, কত মুখের বলি শুনলাম। এবারের ঈদে শাকিব খানের সিনেমাকে হার মানাবে, শাকিব খানের সিনেমা পারবে না, এই সিনেমা ব্যবসা না করলে আমার মরামত দেখবেন, এই সিনেমা ব্যবসা ইন্ডাস্ট্রি হিট না হইলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব, সিনেমা ছেড়ে দেব। এই সকল বহু কথা শুনলাম, বহু মুখের বলি শুনলাম, বহু মুখ জোর শুনলাম। এবারের ঈদে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার বাইরে আরিফিন শুভ বলেন, মাসুদ রানা বলেন, রোহিত বলেন, যে কয়টি সিনেমা এসেছে, বুবলির আরও একটি সিনেমা এসেছে পিনিক, শাকিব খানের রকস্টার সিনেমা বাইরে গিয়ে কেউ কি টপকে গিয়ে শাকিব খানকে ভালো ব্যবসা দিতে পেরেছে? পারেনি। এবার শাকিব খানের রকস্টার সিনেমাকে দমানোর জন্য চেষ্টায় আছে কারা? আমরা যদি ভুল না করি, বিগত দিনে শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই তার সাথে একটা স্ট্যান্ডবাজি করতে হবে, শাকিব খানকে থামাতে হবে, সেটা যে কোনো মাধ্যমে হোক। হয় ডিসিবি প্রবলেম দেখাতে হবে, না হয় সার্ভারের সমস্যা দেখাতে হবে। আর যদি সব কিছু সব কিছু চেষ্টায় ব্যর্থ হয়, তাহলে সেই সিনেমাটা পাইরেসি করে দিতে হবে। এটা হচ্ছে সঠিক এবং সর্বশ্রেষ্ঠ পন্থা ওই হেটার্সদের। তবে শাকিব খানকে থামানো কিংবা শাকিব খানকে দমিয়ে দেওয়া এতটাই কি সহজ? চলেন এবারের ঈদে শাকিব খানের রকস্টার সিনেমা নিয়ে কিভাবে রাজনীতি করা হয়েছে, কিংবা শাকিব খানের রকস্টার সিনেমার সাথে আরিফিন শুভ যে কথাটি বলছে যে ইন্ডাস্ট্রি যদি আমাকে নেয় তাহলে আমি কি দিয়েছি কিংবা আমি কি জিনিস ইন্ডাস্ট্রি জানে। এবার আরিফিন শুভ কথা তার নিজের জায়গা থেকে তিনি বলেছে। এবার আরিফিন শুভর পরে আরও একটি সিনেমা এসেছে মাসুদ রানা, সেই সিনেমার প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ আব্দুল আজিজ যেটা বলছে যে এবারে মাসুদ রানা যদি হিট না হয় তাহলে আমার মরা মুখ দেখবেন। কিন্তু ওই আজিজই শাকিব খানের বিপক্ষে, শাকিব খানকে সরিয়ে ফেলে কিংবা শাকিব খানের জায়গাতে কোনো একটা নতুন মুখ রিপ্লেস করার জন্য এই মাসুদ রানাকে, এই রাসেল রানাকে নিয়ে এসেছে ইন্ডাস্ট্রিতে। এবার এই সিনেমাটি কেন আসার মুখ দেখলো না? শাকিব খান একটা সেই বীজ, যে বীজটা আজ থেকে 27 বছর আগে ইন্ডাস্ট্রিতে বপন করা হয়েছিল, বোনা হয়েছিল। সেই বীজটা শাকিব খান একাধারে নিজেকে এমনভাবে তৈরি করেছে যেখানে শাকিব খানের শুরুটাই ছিল একটা চমক হিসেবে। আর সেই চমকটা 90-এর দশকে শাকিব খান যেভাবে দর্শকের কাছে, দর্শকের চোখে এসেছিল, বর্তমান 2026 সালে সোশ্যাল মিডিয়া থাকলেও এরকমভাবে দর্শকের চোখে টার্গেটে পড়া সম্ভব না। শাকিব খানের প্রথম প্রধান টার্গেট ছিল দর্শক, আর সেই সময়টাতে দর্শক ছিল বিটিভি কেন্দ্রিক, এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল না। শাকিব খানকে দেখতে হলে ওই একটা বিটিভিতেই দেখতে হতো, কিংবা সিডির ডিস্ক কিনে সিনেমা দেখতে হতো। সেই সময়ের দর্শক আর এই সময়ের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক দর্শককে কি আপনারা এক করতে চাইছেন? শাকিব খানের সিনেমা ফ্লপ হলে, শাকিব খানের সিনেমা আশানুরূপ সাফল্য না পেলে শাকিব খান শেষ, শাকিব খানের দিন শেষ। যে কাউকে এনে শাকিব খানের জায়গায় বসাবেন, শাকিব খানের সব কিছু ভুলে যাবেন, শাকিব খানকে ভুলে যাবে দর্শক। যা তা এনে শাকিব খানের জায়গাতে বসিয়ে দিলে দর্শক তাকে মেনে নেবে? তো এই সকল কথা শুধু স্বপ্নেই ভাবা যায়, স্বপ্নেই বলা যায়। শাকিব খান শেষ হয় না। এক শাকিব খানের সাফল্য না পাওয়া সিনেমা যদি দর্শকের কাছে না পৌঁছায়, পরবর্তীতে শাকিব খান দ্বিগুণ আকারে ঝড়ের গতিতে ফিরে আসে, সেটা আবারও প্রমাণ হবে আগামীতে। এর প্রমাণ হিসেবে অনন্যা মামুন কিংবা হিমেল আশরাফ আবারও বিশাল বড় একটা চমক নিয়ে ফিরবে, সেটা খুব শীঘ্রই ঘোষণা আসবে। 1 সপ্তাহের মধ্যেই দেখবেন নতুন কোনো একটা সিনেমার ঘোষণা তারা দিয়ে দিয়েছে। তো এবার যে মুখে বড়াই করা কিংবা বড় বড় কথা শুনলাম, তো দেখলাম, তো কোনো কিছুই তো করতে পারলেন না। শাকিব খানকে দমিয়ে দেওয়া কিংবা শাকিব খানের জায়গাতে কাউকে বসানো এত সস্তা না। বাংলার মানুষ কখনো শাকিব খানের জায়গাতে অন্য কাউকে মানবে না। রিপ্লেস করতে চাইলে দম বের হয়ে যাবে। এটা হচ্ছে সময়ের সব থেকে স্বচ্ছ এবং সত্য কথা, যেটা দর্শক হিসেবে আপনাকে মানতে হবে, বাংলার সিনেমার দর্শক হিসেবে আপনাকে মানতে হবে।